আমি জানি না এই লড়াই কবে শেষ হবে, কিন্তু যতদিন না এই কঠিন লড়াই শেষ হচ্ছে ততদিন আমার মন কিছুতেই শান্তি পাবে না, কিছুতেই না। এসো কুসুম। আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলো। কি এই জায়গাটা পছন্দ হয়েছে তো? আসলে কি বলতো, যতক্ষণ না পর্যন্ত এরকম একটা বাড়ি খুঁজে পাচ্ছি যেখানে গাঙ্গুলি বাড়ির বড় বউকে রাখার জন্য একদম পারফেক্ট প্লেস হবে, ততক্ষণ আমরা এখানেই থাকবো। ছোট সাহেব, এত বড় একটা বাড়িতে আমরা দুজনে থাকবো? আচ্ছা, আমাদের এখানে কতদিন থাকতে হবে? যতদিন খুশি থাকবে তুমি এখানে। আসলে কি বলতো, এটা আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজেরই গেস্ট হাউস। বিভিন্ন দেশ বিদেশ থেকে যখন ক্লায়েন্টরা আসে তখন তাদেরকে আমরা এখানেই থাকার ব্যবস্থা করে দিই। তাহলে আমরা এখানে থাকবো কি করে? না মানে যদি কেউ ব্যবসার জন্য আসে তাহলে তো এই বাড়িটার দরকার পড়বে থাকার জন্য, তাই না? তখন তাদের থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা করে দেব। আসলে এরকম বাংলো আমাদের আশেপাশে আরো 10টা রয়েছে, তার মধ্যে থেকেই আমাদের ফ্যামিলির জন্য 2টো বাংলো সারা বছর ফাঁকা থাকে, এটা তার মধ্যেই একটা। আচ্ছা, তুমি এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি বরং খাবার অর্ডার দিই। ওকে? ছোট সাহেব, আমার ফোনটায় না চার্জ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চার্জে বসিয়ে দিচ্ছি। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে? কোনো অসুবিধা নেই, তুমি আমার ফোনে কথা বলো। ছোট সাহেব, আমরা যখন এই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাবা আমাদের উপরে রাগ করে থাকলেও বাবা কিন্তু আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেনি। বরং আপনি যখন বাবাকে বাবা বলে ডাকলেন না, তখন খুব খুশি হয়েছে আমার বাবা। আমি জানি, আমি ভাবছি বাবার সঙ্গে সম্পর্ক রাখবো, বাবার সাথে আমি যোগাযোগ রাখবো, আর বাবার থেকেই আমি গাঙ্গুলি বাড়ি আর দেবীমার সবার খোঁজ নেব। বেশ, তুমি বাবার সাথে কথা বলো, আমি ততক্ষণ তোমার ফোনটা চার্জে বসিয়ে আসছি। কুসুমের মা, তোমার হয়তো মনে হচ্ছে আমি বাড়াবাড়ি করছি, কিন্তু কুসুম যে ভুল করেছে সেই ভুলের জন্য আজ কর্তামার সঙ্গে তার বড় ছেলের সম্পর্ক ভেঙে গেছে। কর্তামা কুসুমকে কোনোদিন ক্ষমা করবেন না, আমি তো ক্ষমা করতে পারবোই না। আয়ুষ বাবা ফোন করছে। হ্যাঁ বলো আয়ুষ বাবা। বাবা, আমি কুসুম বলছি। তুমি এখানে থাকতে পারো, তুমি আমাদের ডিউটিও করতে পারো, শুধুমাত্র তোমার মেয়ের নাম নেওয়া চলবে না, তোমার মেয়ের মুখ ভাবাও চলবে না। সারাটা জীবন তুমি তোমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। বাবা, আমার শুধু একটা কথাই জানার ছিল তোমার থেকে। তুমি খেয়েছো তো? তোমার শরীর ভালো আছে তো? বাবা, হ্যাঁ হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? তোমার শরীর ঠিক আছে? দেখি, মনে হয় আমি তো বাবার কথা শুনতে পাচ্ছি না। দেখি নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আমি কথা বলছি। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? আমি আয়ুষ বলছি। হ্যালো আয়ুষ বাবা, কর্তামা তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে, আর আমি যেহেতু কর্তামা নুন খেয়েছি, তার কর্মচারী, আমি কর্তামাকে কথা দিয়েছি আমিও তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। তাই ভবিষ্যতে তোমরা আমাকে কখনো আর ফোন করবে না। বাবা, হ্যালো বাবা, কুসুম,
ছোট সাহেব, আমরা কি অনেক বড় পাপ করে ফেলেছি? কেউ আমাদের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চাইছে না। সবাই আমাদেরকে নিজের জীবন থেকে সরিয়ে দিচ্ছে, আমাদের পর করে দিচ্ছে। তাহলে এখন আমাদের একার সংসার, এটাই আমাদের ভবিষ্যৎ। দুজনে একসঙ্গে থাকলে কি একা থাকা হয় কুসুম? আমরা দুজনে তো একে অপরের সঙ্গে রয়েছে, আমরা দুজনে সবটা সামলে নেব। আর আর আমি নিজে তো তোমাকে কথা দিয়েছি, তাই না? এবার খেয়ে নাও। ছোট সাহেব, হুম। আমি এত খাবার খাবো না, আমার একদম খিদে নেই, আমার ভালো লাগছে না। আচ্ছা কুসুম, এরকম বললে কি করে চলবে বলো তো? আমরা এত ঝড়ঝাপটা পেরিয়ে এখানে এসেছি, মানসিকভাবে আমরা প্রচন্ড বিধ্বস্ত। এবার যদি আমরা খাবারটাও না খাই তাহলে তো আমাদের শরীর চলবে না, আরো দুর্বল হয়ে যাব। শরীর মন কিছুই তো ভালো লাগছে না ছোট সাহেব, কিচ্ছু ভালো লাগছে না আমার। চারিদিকটা না কেমন খাকা করছে, মনটা এখনো গাঙ্গুলি বাড়িতেই পড়ে আছে আমার। খালি আমার মনে হচ্ছে যে আমরা যেভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, তাতে দেবী মা বাবা রাগ করে কিচ্ছু খাইনি। তাহলে আমি এখানে থেকে এরকম ভালো মন্দ খাবার নিশ্চিন্তে কি করে খেতে পারি? দেখো কুসুম, বাড়িতে বাবাকে দেখার জন্য পূজা, বিথি এরা রয়েছে, আর মাকে দেখার জন্য ঈশান, অনুশ্রী। আর আমার পুরোপুরি বিশ্বাস যে তারা ঠিকঠাক মতো মা বাবাকে দেখে রাখবে। কিন্তু ছোট সাহেব, কিন্তু কুসুম, আমাদের হাসি মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াতে হলে আমাদেরকে শারীরিকভাবেও আগে সুস্থ সবল থাকতে হবে, তাই না? দেখো, যদি তাদের রাগ অভিমান আমাদের ভাঙাতে হয়, তাদের মুখে হাসি ফোটাতে হয়, তাহলে সবার আগে তো আমাদের মুখের হাসিটাকে বজায় রাখতে হবে। কুসুম, মনের জোর আরো বাড়াতে হবে, তার কারণ শত্রুর সাথে মোকাবিলা করাটা সহজ হলেও আপনজনদের সাথে মোকাবিলা করাটা কিন্তু বড্ড কঠিন। তার জন্য আরো দ্বিগুণ মনের জোর থাকা চাই। ছোট সাহেব, আমি জানি না এই লড়াই কবে শেষ হবে, কিন্তু যতদিন না এই কঠিন লড়াই শেষ হচ্ছে, ততদিন আমার মন কিছুতেই শান্তি পাবে না, কিছুতেই না। কুসুম এত মন খারাপ করে বসে আছে, এইভাবে তো খেতেও রাজি হবে না। আমাকেই অন্য কোনো উপায় বের করতে হবে।